ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর সেই বাড়ির যে বর্তমান পরিস্থিতি সেটি আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। ১৫ আগস্টকে ঘিরে এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি সেই বাড়ির যে পরিস্থিতি। এই বাড়ির যে ধ্বংসাবশেষ সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আশপাশে যে নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে সেটি যদি আপনাদেরকে একটু বলে রাখি যে পুরো জায়গা জুড়ে কিন্তু কড়া নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে। পাশাপাশি এই ৩২ নম্বরের বাড়িতে কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আপনাদেরকে যদি বলি যে সাংবাদিকদেরকেও কিন্তু আসলে ভিতরে প্রবেশ নিষেধ করা হয়েছে, কেননা পুরো জায়গা জুড়ে একটি নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে। পুরো ধ্বংসাবশেষের যে পরিস্থিতি সেটি যদি আপনাদেরকে দেখাই যে এই ধ্বংসাবশেষে কিন্তু এখন চতুর্দিকে কিন্তু একদম ঘাস উঠে গিয়েছে এবং পাশাপাশি এই যে ভাঙার পরে যে লেখাগুলো লেখা হয়েছিল ইনকিলাব জিন্দাবাদ এবং সেটি ছাড়াও যে গণহত্যার ক্ষমা নাই, সকল ঘাতকের কল্লা চাই, এই লেখাগুলো কিন্তু এখনও রয়েছে পুরো জায়গা জুড়ে এবং এই বাড়ির আশপাশে কিন্তু আসলে কাউকে আসতে দেওয়া হচ্ছে না এবং পুরো জায়গা জুড়ে নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে যাতে করে কেউ এখানে প্রবেশ করতে না পারে। বিশেষ করে সাংবাদিকদের প্রবেশেও কিন্তু এখানে নিষেধাজ্ঞা রয়েছে। আজকে ১৫ আগস্ট, একসময় এই ১৫ আগস্টকে ঘিরে এই বাড়িতে কিন্তু জাঁকজমক পরিস্থিতি লক্ষ্য করা গিয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে গত বছর থেকে কিন্তু এই ১৫ আগস্টের যে সরকারি ছুটি ছিল সেই ছুটিটিকেও কিন্তু আসলে বাতিল করা হয়েছে। আপনাদেরকে যদি দেখায় যে পুরো জায়গা কিন্তু এখন ফাঁকা রয়েছে, পুরো রাস্তা ফাঁকা রয়েছে। আপনাদেরকে যদি দেখা যায় ধানমন্ডি ৩২-এ যে প্রবেশ পথের রাস্তাটি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি পুলিশের জলকামান রয়েছে, এপিসি রয়েছে, সেটি ছাড়াও সেখানে আমরা দেখছি উৎসুক জনতা রয়েছে, তাদেরকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং আপনাদেরকে একটি বিষয় বলে রাখি যে যারা আসলে এই ৩২-এর আশপাশে এসেছিলেন অনেকেই কিন্তু আসলে সন্দেহজনকভাবে আমরা গতকাল রাত থেকেই দেখেছি যে তারা করা হয়েছে আওয়ামী লীগ সন্দেহে, ছাত্রলীগ সন্দেহে। পাশাপাশি আপনাদেরকে যদি বলে রাখি যে আজকে সকালেও কিন্তু বেশ কয়েকজনকে ধাওয়া দেওয়া হয়েছে। গতকাল থেকে কিন্তু এই ৩২ নম্বর বাড়িটিকে ঘিরে পুরো এলাকা জুড়ে করা নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছিল। পাশাপাশি এখানে সাধারণ মানুষের আসলে প্রবেশকে নিষেধ করা হয়েছে। তারপরে আমরা দেখেছি গতকাল রাত পর্যন্ত কিন্তু গভীর রাত পর্যন্ত অনেকে কিন্তু এখানে ছিল। আপনাদেরকে যদি এখন সার্বিক পরিস্থিতি একটু দেখায়, আশপাশের পরিস্থিতি, যে এখানে ৩২ নম্বরে প্রবেশের যে পথ রয়েছে সেই প্রবেশ পথে কিন্তু আমরা দেখছি ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে যাতে করে এখানে কেউ প্রবেশ করতে না পারে। আপনাদেরকে যদি দেখায় যে এই যে প্রবেশ পথের যে শুরুতে সেখানে কিন্তু আমরা দেখছি যে পুলিশের যে নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ১৫ আগস্ট ঘিরে একসময় এই বাড়িতে কড়া নিরাপত্তা তৈরি করা হতো, কিন্তু সেটিকে ফুল দেওয়াকে কেন্দ্র করে পাশাপাশি এখানে আমরা দেখছি যে গত বছর থেকেই কিন্তু ১৫ আগস্টের যে ছুটি সেই ছুটিটিকে কিন্তু বাতিল করা হয়েছে। বাতিল করে এই দিবসটিকে কিন্তু আসলে বাদ দেওয়া হয়েছে। আপনাদেরকে যদি দেখাই যে বঙ্গবন্ধুর যে বাড়িটি সেই বাড়িটির যে ধ্বংসাবশেষ সেটি কিন্তু এখন পড়ে রয়েছে এবং নীরবে নিথরে কিন্তু এখানে একদম নির্জন পরিস্থিতি এবং পুরো জায়গা জুড়ে ঘাস উঠে গিয়েছে এবং সামনে পিছনের যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোর যে ধ্বংসাবশেষ সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পুরো ১৫ আগস্টকে কেন্দ্র করে। আজকের এই যে নিরাপত্তা, সেই নিরাপত্তা দেওয়ার কারণ হচ্ছে যে অনেকেই আসলে চিন্তা করছিলেন এবং আজকের এই ১৫ আগস্টকে ঘিরে হয়তো কেউ এখানে ফুল দিতে আসতে পারে এটি কিন্তু ধারণা করা হচ্ছিল। আমরা দেখেছি আজকে সকালেও কিন্তু ফুল দেওয়াকে কেন্দ্র করে একজন যখন দৌড়ে এসেছিলেন তাকে কিন্তু সাধারণ জনতা যারা ছিল তারা কিন্তু ধাওয়া দিয়ে এখান থেকে বের করে দিয়েছে। ধানমন্ডি ৩২ নম্বরে যে প্রবেশ পথ রয়েছে সেই প্রবেশ পথে কিন্তু ব্যারিকেড দিয়ে পুলিশ কিন্তু আসলে সেখানে অবস্থান নিয়েছে। সাধারণ মানুষের আসলে ভিতরে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। পাশাপাশি আপনাদেরকে যদি দেখাই যে সাংবাদিকদেরও কিন্তু আর ভিতরে প্রবেশ করার আসলে অনুমতি নেই। সর্বশেষ এই জায়গা থেকে কিন্তু আপনাদেরকে যতটুকু দেখানো যায় আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে ধ্বংসাবশেষ সেই ধ্বংসাবশেষের সর্বশেষ যে পরিস্থিতি সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ধানমন্ডি জোনের যে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রয়েছে
জিসানুল হক তিনি কিন্তু গণমাধ্যমকে জানিয়েছে কেউ যাতে কোনো ধরনের নাশকতা বা উশৃঙ্খলতা তৈরি করতে না পারে সেই জন্য তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এবং পর্যাপ্ত সংখ্যক পুলিশ কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে ধানমন্ডি 32-এর পুরো এলাকা জুড়ে, যাতে করে এখানে কোনো প্রকার বিশৃঙ্খলা আসলে তৈরি না হয়। দর্শক আপনাদেরকে দেখাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সর্বশেষ পরিস্থিতি এবং ধ্বংস অবশেষের যে নিদর্শন সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। 15 আগস্টকে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডির যে 32 নম্বরের বাড়ি রয়েছে সেখানে যাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ আওয়ামী লীগের কোনো কর্মী যাতে প্রবেশ করতে না পারে সেই জন্য কিন্তু আমরা দেখেছি ছাত্র জনতা কিন্তু দুপাশেই অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু বলছেন যে এখানে যারাই আসবে তাদেরকে প্রতিহত করা হবে। এবং আপনাদেরকে যদি বলে রাখি গতকাল রাতে কিন্তু আসলে দুজনকে আটক করা হয়েছে এখান থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সন্দেহে। মূলত 15 আগস্ট উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হবেন এমন আশঙ্কায় কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন পুলিশ সদস্য বাড়ানো হয় পুরো এলাকা জুড়ে। পাশাপাশি এখানে আমরা দেখেছি জলকামান রাখা হয়েছে ও উচ্চ ঝুঁকি সম্পন্ন এলাকায় টহলের জন্য ব্যবহার হচ্ছে এখানে আর্মড পার্সোনাল ক্যারিয়ার বা এপিসি আমরা দেখেছি সেগুলোকে পুরো রাস্তার যে সামনে প্রবেশপথ রয়েছে সেখানে রাখা হয়েছে। এবং আপনাদেরকে যদি দেখাই যে 32 নম্বরে যে বাড়িটি রয়েছে সেই বাড়ির যে ধ্বংসাবশেষ সেই ধ্বংসাবশেষে কিন্তু এখন কেউ প্রবেশ করতে পারছে না। পাশাপাশি যে রাস্তা রয়েছে দুপাশের সেই দুপাশের রাস্তাগুলোকে কিন্তু একদম বন্ধ করে রাখা হয়েছে। এবং আপনাদেরকে যদি দেখা যায় এই সেই ধ্বংসাবশেষ যে ধ্বংস অবশেষ তৈরি হয় যে শেখ হাসিনা যখন বলেন যে তিনি ফেসবুকে লাইভে আসবেন সেটিকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি পুরো 32 নম্বরকে ভেঙে ফেলা হয়েছে এবং আমরা সেই ধ্বংসাবশেষের সর্বশেষ কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32 নম্বর থেকে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম 15 আগস্টকে কেন্দ্র করে ধানমন্ডি 32 নম্বরের সর্বশেষ পরিস্থিতি এবং এখানে এই মুহূর্তে কারা অবস্থান নিয়েছেন সেটিও কিন্তু আপনাদেরকে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করছিলাম। তো এই ছিল সর্বশেষ আপনাদেরকে ধানমন্ডি 32 থেকে দেখানোর চেষ্টা করছিলাম।